الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح فقيل يا رسول الله هل لذلك من علم يعرف قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना तलवार पकड़ हो के निकल मैदान आसीर
दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। আমি আপনাদের সম্মুখে 114টি সূরা, একখানা সূরা সূরাতুল কলামের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহর রাসূলের অমীয় বাণী থেকে, লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। একটু এদিকে তাকান, এই একটু সবর করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হ্যাঁ, এটা বসছে কিভাবে চিন্তা করছে। এই সূরাটা বড় দামি একটা সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, কিছু সূরা নাজিল হয়েছে মদিনায়। যেই সূরা আল্লাহ রাসূল মক্কাতে থাকতে নাজিল হয়েছে ওটাকে বলা হয় মক্কি, আর যে সূরাটা মদিনা থাকতে নাজিল হয়েছে ওটাকে বলা হয় মাদানী। এই সূরাতুল কলাম এটা নাজিল হয়েছে মদিনা মক্কায়। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? রাসূলের নবুয়ত এবং রিসালাত প্রমাণ করার জন্য, এবং যারা আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে করছে তাদের জবাব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা তাদের শাস্তির ঘোষণা করেছেন। এমনকি আল্লাহ তাআলা এই সূরাটার ভিতরে কিয়ামতের আলোচনা করেছে। তো আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলেন নুন। নুন এটা হলো হরফে মুকাত্তাআত। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে হরফে মুকাত্তাআত আল্লাহ তাআলা বয়ান করেছেন। যেমন সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, কোথাও বলেছেন তাসিন, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন কফ, আর এখানে বলেছেন আল্লাহ। কি হয়েছে একবার আওয়াজ আগে যেভাবে ছাড়ছে ওইভাবে ছাড়েন। কোথাও বলেছেন যেমন নুন, হ্যাঁ এইভাবে রাখেন সবসময়। এগুলো হলো হরফে মুকাত্তাআত। এগুলা কি? হরফে মুকাত্তাআত। মুফাসসির কিরামদের পরিভাষায় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দেখি পুরা কোরআনের অর্থ করতে পারো, দেখি এগুলোর অর্থ করতে পারো কিনা। तमाम দুনিয়ার সমস্ত মুফাসসির কিরাম তারা ব্যর্থ স্বীকার করেছে। তারা বলছে এগুলোর অর্থ আমাদের দ্বারা করা সম্ভব না। শুধু তাই না, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত বড় মুফাসসির, সমস্ত মুফাসসির কিরামদের সর্দার, তিনিও বলেন এগুলোর অর্থ আমিও জানি না। এক কথায় জবাব একটাই, আল্লাহু আ'লাম বিমুরাদিহি। জানেন কে? আল্লাহ। কথা বলেন না, হাতটা উঁচু করে বলেন, আর জোরে ডাক দেন, আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের প্রভু কে? আল্লাহ। একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। কথা বলেন না। এই মোবাইলটা বন্ধ করুন, এখন আর মোবাইল না। জীবনে বহুত দেখতে হয়েছে মোবাইলের প্রেম ছাড়তে পারে না, আর মোবাইলের যতটুকু ভালোবাসে বোরে ততটুকু ভালোবাসে না। কথা বলে, কথা বলে, ওরা ভালো করে জানে। কিন্তু মোবাইলের ফেসবুকের যে পরিমাণ ভালোবাসে বোরে ততটুকু ভালোবাসে না। আর কথা কয় না, এটার মোবাইল হাতে না, আর টিভি না। শুতে গেলে মোবাইল, পায়খানা গেলে মোবাইল। কথা বলে, কি যে একটা অবস্থা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে অর্থ জানেন কে? এই শব্দগুলোর হরফগুলোর অর্থ জানেন কে? একটু হাতটা উঁচু করে দেওয়া, বলেন জানেন কে?
একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন এগুলো তো আমিও জানি না, এত বড় মুফাসসির, এত বড় ফকিহ। এই তো কিছুদিন আগে উমরাতে গেলাম, বিশাল বড় গেট, বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বাড়ি দেখলাম, দেওয়াল দিয়ে এইভাবে ঘেরাও করে রাখছে, দেখা যায় না। এরপর মোটামুটি কষ্ট করে উঠে একটু দেখলাম, এত বড় মুফাসসির, কোন জায়গা ঘর কোন জায়গা কবর কোনো চিহ্ন নাই। আর আমাদের দেশে কুত্তা মারা গেলেও মাজার হয়ে যায়, কথা বলে ঠিক আওয়াজ দিয়ে, ঠিক কিনা বলে? কুত্তা মারা গেলেও ওখানে ব্যবসা শুরু হয়ে যায়, নাম দেয় কুত্তা সমাজার, নাম দেয় লালন সমাজার। এত বড় মুফাসসির, কবর কোন জায়গা কবরের। এরপর আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, যে কলম দিয়ে লাওহে মাহফুজ লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা কলমকে বলেন কলম তুমি লেখো। কলম আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমি কি লিখব, আমার বান্দার তাকদীর লেখো। এরপর কলম আমাদের অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, এক কথায় কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, কলম সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। আমাদের তাকদীর লেখা শেষ, হাদিসের ভিতরে আছে জাফাল কলম, কলমের কালিও শেষ। সুবহানাল্লাহ। আমরা লিখতে লিখতে অনেক সময় লেখা বাকি থাকে, কলম নষ্ট হয়ে যায়, কলমের কালি শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ লাওহে মাহফুজে এমন একটা কলম তৈরি করেছে, আমাদের তাকদীরও লেখা শেষ, কলমের কালিও শেষ। এই ক্ষমতা কার? আল্লাহ। এই জোরে বলেন এই ক্ষমতা কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। মুফাসসির ইকরাম বলেন এই কলমটা কত বড়, কেউ বলেন প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব, এত বড় কলম। সুবহানাল্লাহ। কলমের কসম খেয়েছেন আল্লাহ। এই জন্য ছাত্রদের উদ্দেশ্য বলে কলম বড় দামি জিনিস। কেউ যদি দুনিয়ার পিছনে কলম ব্যবহার করে, মেহনত করে, দুনিয়াতে দামি হয়ে যাবে। কেউ যদি আখিরাতের জন্য ব্যবহার করে, এটা মূল্যায়ন করে, তাহলে দুনিয়া আখিরাতে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিবেন। কলম বড় দামি জিনিস। এরপর আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত পেয়েছেন, মক্কার মানুষগুলাকে এইভাবে বসায়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। যদি এই কথা মানতে পারো তাহলে দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার কিছু মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবীর বিরুদ্ধে এমন ভাবে দাঁড়িয়ে গেছে, আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে জাদুঘর বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে লেচকারা বলতে দ্বিধাবোধ করে নাই। আমার আপনার নবীকে যখন বলে পাগল, আমার আপনার নবী মনে মনে ব্যথা পায়। আমি মানুষকে হক পথ দেখাই, মানুষ আমাকে বলে পাগল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়ে বলেন, হে নবী আপনি চিন্তা করে করেন নাই, যারা আপনাকে পাগল বলে তারাও হলো পাগল, আপনাকে তো পাগল নয়, ঠিক কিনা বলে? হে নবী আপনি চিন্তা করে করেন নাই, নবী আমার যতদিন পর্যন্ত সূর্য থাকবে, যতদিন পর্যন্ত জমিন থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র থাকবে, নবী আমার পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনার নবীর প্রশংসা করা হবে। আর যারা আপনাকে গালি দিবে, মানুষ তাদের নাম নিবে, তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে, ঠিক কিনা বলে? যেমন আমরা নবীর নাম নিলে বলি কি বলুন তো? বলেন সাল্লাল্লাহু নাকি সাল্লাল্লাহ? জোরে বলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত চমৎকার! আল্লাহ যত রহমত আর শান্তি আছে আমার নবীর উপর বর্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আমরা একবার দুরূদ শরীফ পড়েছি তো আমাদের ফায়দা হয়েছে তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর, আমাদের 10টা গুনাহ মাফ হয়ে গেছে। একবার দুরূদ শরীফ পড়েছি তো আমাদের আমলনামায় 10টা সওয়াব লেখা হয়ে গেছে। একবার দুরূদ শরীফ পড়েছি তো আমাদের উপর আসমান থেকে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করে দিয়েছেন। তার নবীর নাম নেই, আল্লাহ তুমি নবীর উপর শান্তি এবং রহমত বর্ষণ করে দাও। আর আবু জাহেলের নাম নিলে খুব দোয়া করি তার জন্য। কথা কই না, আবু জাহেলের নাম নিলে তার জন্য খুব দোয়া করি, আল্লাহ জান্নাত দিয়ে দিও। কথা কই না, নাউজুবিল্লাহ কই, তার জন্য লানত করি। আর যারা নবীদেরকে গালি দেয়, নবীদের বিরুদ্ধে কথা বলে, তাদের জীবন কেমন হয়? যে আবু জাহেল, নবীর বাড়ির সামনে হলো আবু জাহেলের বাড়ি, ওখানে ওই বাড়িটাকে পায়খানা বানায় রাখছে। যে মানুষটা একবার উমরা যায়, যে মানুষটা একবার হজে যায়, সেও চেষ্টা করে ওখানে একটু প্রস্রাব করার জন্য। যারা গেছেন তারা তো ভালো করে জানেন। তাহলে এদের জীবনটা হলো লাঞ্ছনা জিন্দেগি। আর আমার আপনার নবীর কেমন সম্মান! ওই যে খ্রিস্টানের একজন গুরু ছিলেন মাইকেল হার্ট, খ্রিস্টানদের একজন গুরু, সে দা 100 নামে ইংরেজিতে একটা বই লিখেছে। এই বইটার ভিতরে পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় বড় গুরু, এমন 100 মানুষের নাম নিয়ে আসছে, সবার উপরে আমার আপনার নবীর নাম, সবার উপরে। এবং তাকে তিনি বলেন, আমার ধর্মের লোকেরা আমাকে প্রশ্ন করে, ওই মাইকেল হার্ট, তুমি খ্রিস্টানের লোক হইয়া, আমাদের ধর্মের লোক হইয়া তুমি মুহাম্মাদের, মুসলমানদের নবীর নামটা আগে নিয়ে আসলা, এটা কেন করলা? আমি তাদেরকে জবাব দিই, শুনো, পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় বড় পণ্ডিত, এদের জীবন পরিচালনা করে দেখি, এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেছে। কিন্তু আমি মুহাম্মাদের জীবন পরিচালনা করে দেখি, মুহাম্মদ পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে লেখাপড়া করে নাই। এরপরে মুহাম্মদ এমন জ্ঞান, এমন আখলাক শিক্ষা দিয়ে গেছে, এটা পৃথিবীর কেউ পারে নাই। এই জন্য আমি যতই চেষ্টা করেছি মুহাম্মাদের নামটা নিচে আনার জন্য, কিন্তু অটোমেটিকলি আমার কলমটা উপরের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই হলো আমার আপনার নবীর সম্মান। দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না, দিয়েছেন কে? আল্লাহ। আমার আপনার নবী, এই কি হচ্ছে, এটাই ছিল আমার আপনার নবীর সম্মান। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম খেয়ে বলেন, হে নবী, আপনি মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খায় নেন, কেবল মাত্র শুধুমাত্র আমার আপনার নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ বলেন আপনার মহা চরিত্রের অধিকারী। এখানে খুলুক আজিম ব্যবহার করছেন, ভালো করে বুঝে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি জানি আপনাদের ঘুম আসছে,
একটু খেয়াল করেন, একটু খেয়াল করলে হয়ে যাবে। ঘুমাচ্ছে কার কার? একটু হাতটা উঠান তো দেখি। ঘুমাচ্ছে না? সব কাজে কি আপনার আচ্ছা আরেকজন উঠে দিচ্ছে। ঘুমান না তো? কথা ঘুমাইতেছেন? হ্যাঁ ঘুমাচ্ছেন। এই মুহূর্তে যদি ডাক দেওয়া হয় ইসরায়েল লাল কুত্তা বাহিনীর বিরুদ্ধে, আমরা রক্ত দেওয়ার জন্য রাজি আছি না? রাজি আছি না ইনশাআল্লাহ? যদি বলা হয় নবীর ইজ্জত রক্ষার জন্য এখনই আমাদের রক্ত দিতে হবে বদরের যুদ্ধের মতো, বদরের যুদ্ধের মতো, রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ দেখা যাবে, একটু বড় দেখা যাবে। হ্যাঁ তা আল্লাহ তাআলা বলেন খুলুক আযীম। আমার যদিও কষ্ট হচ্ছে, মাইক খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা বলেন খুলুক আযীম। খুলুক মানে 3 প্রকার। আযীম ব্যবহার করেছেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের বিস্তর আলোচনা করেছেন। আমি ওখান থেকে মোলাখাস মুক্তাসার একটু আলোচনা করি। খুলুক মোট 3 প্রকার। 1 নম্বর হলো খুলুক হাসান, খেয়াল রাখেন। 2 নম্বর হলো খুলুক কারীম, আবার বাড়ি থেকে গেল। 2 নম্বর হলো খুলুক কারীম, 3 নম্বর হলো খুলুক আযীম। 1 নম্বর খুলুক হাসান, 2 নম্বর খুলুক কারীম, 3 নম্বর হলো খুলুক আযীম। খুলুক হাসান কাকে বলে ভালো করে বুঝেন। খুলুক হাসান হলো সমতা বজায় রাখা। যেমন আমাকে যদি কেউ থাপ্পড় দেয়, তাহলে শরীয়তের নিয়ম হলো যদি তার থেকে প্রতিশোধ নিতে হয় তাহলে ওই পরিমাণ নিবে যে পরিমাণ সে আমাকে দিয়েছে। আমি কাউকে 1 টাকা দিলাম ঋণ, আমার 1 টাকায় নেওয়া, এটা হলো খুলুকে হাসান। 1 টাকার পরিবর্তে 2 টাকা দেওয়া, এটা খুলুকে হাসান না। থাপড়ের পরিবর্তে ঘুষি দেওয়া, এটা খুলুকে হাসান না। তাহলে খুলুকে হাসান হলো সমতা বজায় রাখা। 2 নম্বর হলো খুলুকে কারীম। যুবক দিল আমাকে ঘুষি, তা আমি বললাম যুবক তোমার থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য সবকিছু আমার আছে, কিন্তু নিব না, তোমাকে মাফ করে দিলাম। এটা হলো খুলুকে কারীম, এটা খুলুকে কারীম। 3 নম্বর খুলুক আযীম, যেটা আল্লাহ কোরআনে বলছে। খুলুক আযীম শুধু মাফি করলাম না, খুলুক কারীম তো শুধু মাফি করে দিলাম, আর খুলুক আযীম শুধু মাফি করলাম না, উল্টা নিয়ে একটু হুজুর হাতটা দেন, শুধু মাফি করলাম না। আমি বললাম হুজুর আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন মাফ তো করে দিলাম, বাকি যে হাত দিয়ে আপনি থাপ্পড় দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? শুধু মাফি করলাম না, উল্টা নিয়ে হাতটা চালিয়ে দিয়ে বললাম আপনি যে আমাকে ঘুষি দিলেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনি কি ওই হাত দিয়ে ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ, জোরে চিল্লাবেন, চিল্লাবেন। এটা হলো খুলুক আযীম। এই চরিত্রের অধিকারী ছিল আমার আপনার নবীর চরিত্র। শুধু মাফি করে নাই, উল্টা দিয়ে খাকবাক করে আসছে। যেমন মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীর গায়ে ময়লা পরিবর্তে পড়তো, আমার আপনার নবীর গায়ে নবীর জন্য কাঁটা বিছিয়ে রাখতো। এইবার প্রতিদিন আমার আপনার নবীকে কষ্ট দিত। কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে পড়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, ওই সাহাবায়ে কেরাম, যে মহিলাটা আমার গায়ে ময়লা পরিবর্তে করেছে ওই মহিলাটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেছে তার খেদমতের জন্য। দরজা গিয়ে নক করেছে, ভিতরে একজন বৃদ্ধা মহিলা ইহুদিয়া আর তার একজন যুবতী মেয়ে। যখন দরজায় নক করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিতর থেকে মেয়েটা এসে দরজাটা খুলে দেখে এমন একজন ব্যক্তি হাজির যে ব্যক্তিকে তার মা কষ্ট দিয়েছে, ময়লা পানি নিক্ষেপ করেছে। সে ভয় পেয়ে গেছে, মনে হয় আমার মা থেকে প্রতিশোধ দেওয়ার জন্য আসছে। ভিতরে গিয়ে দৌড় দিয়ে মাকে গিয়ে বলে, মা যে মুহাম্মদকে তুমি কষ্ট দিয়েছো ওই মুহাম্মদ মনে হয় তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য আসছে। দুইজনে ভয়ে কাঁপতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম অনুমতি নিয়ে ভিতরে গেছে, গিয়ে দেখে দুইজনে ভয়ে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলেন, মা তুমি মনে হয় ভয় পাচ্ছ যে আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। না না, আমি তো তোমার খেদমতের জন্য আসছি। আল্লাহু আকবার। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলেন, ও মুহাম্মদ, আজকে আমি 1 সপ্তাহ পর্যন্ত আমি অসুস্থ, আমার পেটে খাবার যায় নাই, ওষুধ দেওয়া নেই, আমার রক্তের আত্মীয় পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসা নাই।
আমার কোন পাড়া প্রতিবেশী আমাকে এক সেকেন্ডের জন্য উঁকি মারে আমার দিকে তাকায় নাই। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এরপরে তুমি আমার খেদমতের জন্য চলে আসছো, তার মানে তুমি সত্যিকারে নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। এখন তুমি আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। এই ছিল আমার নবীর আখলাক। শুধু মাফি করেন নাই, উল্টাকে খেদমত করে আসছে। এই কারণে তো আমার আপনার নবীর চরিত্র দেখা এইবারে কাফেররা মুসলমান হয়েছে, আমার আপনার নবীর চেহারা দেখা মুসলমান হয়েছে কাফেররা। ভাইয়েরা আমার, কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, কিছু কুলাঙ্গার আর বদমাইশগুলো মাঝে মধ্যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে বলে নারী লোভী, আমার নবীকে বলে দুনিয়া লোভী। আরে কুলাঙ্গার, সেই 1400 বছর আগে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমরা তো সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি। আমরা আমাদের জীবন থেকে আমার নবীকে ভালোবাসি। আমার স্ত্রীকে গালি দিতে পারে তো গালি দিয়ে আমি সহ্য করে নেব, আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করে নেব, আমার মাকে গালি দিলে আমি সহ্য করে নেব, কিন্তু আমার নবীর ইজ্জত আঘাত করলে এটা আমরা মুসলমানরা কখনো মেনে নিতে পারি না। আমার যে আমার দেখছে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। ভাই, এই যে আজকে দেখলাম এক কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে। আরে ভাই, এটা সাহস পাচ্ছে কেন? একমাত্র আমার আপনার নবীর কারণে। আজকে নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে। আর সাহাবায়ে কেরাম তো এমন ছিল, ওই যে বদর যুদ্ধে মাত্র 313 জন, এইদিকে কাফেররা 1000-এর উপরে। কাফেরদের অস্ত্রে কোনো শেষ নাই, তাদের শরীরে লোহার পোশাক সাহাবায়ে কেরামদের নাই। সাহাবায়ে কেরামদের মাত্র 8টা তলোয়ার, 2টা ঘোড়া, 70টা উট। এরপর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দিব, আপনার জন্য আপনি যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো। এরপর সাহাবায়ে কেরাম নবীর ইজ্জত রক্ষা করেছেন। আমি আজকে থেকে প্রতিজ্ঞা নিতে চাই, ও যুবক ভাই, যখন আমার নবীর ইজ্জত রক্ষার জন্য ডাক দেওয়া হবে, ফিলিস্তিন জিন্দার জন্য ডাক দেওয়া হবে, নবীর ইজ্জত রক্ষার জন্য কে কে রক্ত দিব, একটু হাত তোলে, আল্লাহ করে দেয়। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কথা বলো, রাজি আছো ইনশাআল্লাহ?